কোনো লাগবে না, ধরে থাকে ধরে না না আপনাকে আগে বেশ করে তুলি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে 2026 সালের ইফতার মাহফিলে আমরা সবাই শাহিন ভাই, আজকে আপনার কোনো বক্তব্য বলেন দেখতে ইফতার সম্পর্কে। শাহিন ভাই, আমাদের আজকে এই শাখা ইফতার সম্পর্কে মনোভাব কি রকম একটু বলেন, আপনার মনোভাবটা বলেন একটু বলেন প্লিজ। পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর উপজেলা শাখার আমাদের সম্মানিত সিনিয়র মাঠ সহকারী শাহিনুর রহমানকে ইফতার সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর শাখা কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় আজকেও 15 রমজানের আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই মাহফিলের মাধ্যমে আমরা এমনভাবে মনোনীত করব এবং দোয়া করি যেন বাংলাদেশের সকলের আপাত বিপদ থেকে রক্ষা পায় এবং দেশ বিদেশে যে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র থেকে যদি মুক্ত পায় এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সুবলভোগী যারা আছে তাদের জন্য দোয়া করব, তাদের ভবিষ্যতে আরও উন্নত হয়। ঠিকই আছে, বলতে থাকো। পল্লী সঞ্চয় ব্যাংকের সকল সহকর্মী সহ শ্রদ্ধেয় স্যার সহ আজকে আমরা আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করতেছি। এই উদযাপনের মধ্যে দিয়ে যেন আগামীতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার কথা এর পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের সিনিয়র মাঠ সহকারী ইনোজ সাহেবকে আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে আজকের এই ইফতার মাহফিলে আসার জন্য, আমার কলিগ এবং স্যারদ্বয় সকলকে ধন্যবাদ। আজকের একটি সুন্দর একটি ইফতারের আয়োজন করা হয়েছে, এই জন্যে আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলমিনের প্রতি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বিশ্ব মানবতার মুক্তির যুদ্ধ, যে নবীকে সৃষ্টি না করলে অনেক কিছুই সৃষ্টি করা হইতো না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর উপজেলার শাখা আমাদের এই প্রতি বছরের ন্যায় আমরা ধারাবাহিকভাবে প্রায় 10-12 বছর অতিবাহিত আমরা এই প্রতি বছরই এরকম আয়োজন করে থাকি। যে এই আয়োজনটা আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই কি আমরা কবরস্থ করেছি, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও আমরা যেন দীর্ঘ আয়ু লাভ করতে পারি এবং মানুষের দেশ ও কল্যাণের যাতে খেদমত করতে পারি এবং বাংলাদেশি দরিদ্র বিমোচনের বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করতেছি, এই সংগ্রাম যেন সার্থক এবং সাকসেস হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ। এটাই মহান রব্বুল আলমিনের কাছে আমাদের কামনা। আর আমি পরিশেষে বলতে চাই, আমাদের বাংলাদেশ তথা বিশ্বের যত মুসলমান রয়েছে, ফিলিস্তিন, ইরান এবং ইরাক, অনেক আফগানিস্তান, অনেক দেশের এই মুসলিমরা নির্যাতিত, এই মুসলমানদের যাতে নির্যাতন থেকে আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করেন, সেই সাথে এই মুসলমানদেরকে বিজয়ে আনয়ন করে বা বহির্বিশ্বে সারা বিশ্বে যাতে মুসলমান শাসন কার্যকর হয় এবং এই সারা বিশ্বে যাতে শান্তি বর্ষিত হয়,
এই কামনা করি। আর যারা এই অশান্তি সৃষ্টি করছে, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল সহ অনেক বিধর্মীরা তারা অশান্তি সৃষ্টি করে, তাদেরকে ধ্বংস কামনা করি। এই বলে আমার কথা শেষ করছি। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।